আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ছেউরিয়ায় ৩ দিনব্যাপী শুরু হয়েছে লালন উৎসব। কালীগঙ্গা নদীর তীরে বসেছে সাধুর হাট। সাঁইজির আখড়াবাড়িতে জড়ো হয়েছে সাধু বাউলেরা। আসন গেড়ে বসে করছেন গানে গানে লালনের জাতপাতহীন মানব দর্শনের প্রচার। কুষ্টিয়া থেকে আরও জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। চারিদিকে একতারা আর দোতারার আওয়াজ, বাউল সঙ্গীতে মুখরিত সাঁইজির আখড়াবাড়ি। চলছে গুরু শিষ্যের ভাবের আদান প্রদান। ফকির লালন শাহের ১৩৫তম তিরোধান দিবসের এই উৎসব ঘিরে কুষ্টিয়ার ছেউরিয়ায় সাঁইজির আখড়াবাড়িতে দলে দলে আসছেন সাধু বাউলেরা। করছেন গানে গানে লালনের জাতপাতহীন মানব দর্শনের প্রচার। তারা বলছেন, লালনকে জানতে ও বুঝতে লালন আখড়ায় ছুটে এসেছেন। গোত্র বর্ণ তার কাছে কিছুই নাই, একই স্রষ্টার সকল সৃষ্টি আমরা। এবং সাঁইজির এই বাণী যদি সকলেই মানুষ হিসাবে গ্রহণ করে এবং তার ধারাবাহিকতা পালন করে, অবশ্যই মনুষ্যত্ব জাগবে। সে তো জ্ঞানের আলো, জ্ঞানের প্রতীক, এবং সেই ছায়া আমরা যা একটু জ্ঞানের আলোতে কিন্তু এসেছি। তাই এখন তাকে মানলে শোন আমরা আলোকিত মানুষ হইতে পারবো, আলোর পথের সন্ধান পাবো। লালন একাডেমি মাঠে বসেছে গ্রামীণ মেলা। সাধু বাউলদের এই উৎসব দেখতে আখড়াবাড়িতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরাও। এখানে আসতে পেরে খুশি ভক্তরা। সবাই আসছে কুষ্টিয়াতে, দূর দূরান্ত থেকে লালনের চর্চা হচ্ছে। এটা আমাদের কুষ্টিয়াবাসীর জন্য অনেক গর্বের একটা বিষয়। এর আগে আমি কখনো আসিনি, অনেকবার শুনেছি, আসবার ইচ্ছাও ছিল। আমার স্ত্রী আমাকে সবসময় বলতো যে আমরা একবার যাব, অ্যাটলিস্ট আমরা একটা অভিজ্ঞতা নেব। এবার সেই সুযোগটা হলো। আমরা এই ফোক গান, মানে এই জাতীয় গান এখন আমরা অনেক বেশি শুনি, আমাদের অনেক ভালো লাগে। তিরোধান দিবসের এই উৎসব সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সাধু বাউলদের থাকা খাওয়া সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে লালন একাডেমি। পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। আমরা আশা করছি যে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণ এবং যে মর্যাদা, এই মর্যাদাপূর্ণভাবে আমরা এই লালন তিরোধান দিবস এবার উদযাপিত করতে পারবো। লালনের যারা ভক্ত আছেন তারা যাতে নিরাপত্তার সহিত উদ্দীপনার সাথে যদি এই অনুষ্ঠানটা করতে পারেন, সেটার নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আমাদের। এবং সেই লক্ষ্যে একাধিকবার আমরা আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত রয়েছে, পুলিশ, আনসার, র্যাব, বিজিবি এবং আর্মি, তারা আমরা বিভিন্ন সময় মিটিং করেছি। শুক্রবার সন্ধ্যায় জাতীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ৩ দিনের উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।